আজকাল আমাদের দিন যে কি কাটছে একমাত্র আমরা জানি। দুটো বাচ্চা নিয়ে সংসার, তারপরে বর, তারপরে শ্বশুরমশাই যিনি বর্তমানে হসপিটালে ভর্তি, বরের এতটা জার্নি, আমার ছেলের এতটা জার্নি, তারপরে তো বুঝতেই পারছো এত ছোট বাচ্চা, তার মধ্যে যে দিদাকে রেখেছি সেই দিদাও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে। আজ অসুস্থ তো কাল পড়ে যাচ্ছে। তো যেমন আজকে দিদা পড়ে গেছে সকাল সকাল উঠেই। তো আমাদের দিনগুলো যে কী যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরেও ব্লগে আমার মনে হয় না সব কিছু ফুটিয়ে তোলা যায়, তাই না? একটা ব্লগ শেয়ার করছি ভালোভাবেই, হাসি মুখে শেয়ার করছি, হয়তো অনেক কিছু বুঝতেও দেই না, কারণ ব্লগে সবসময় সব কিছু শেয়ার করা যায় না। তার মধ্যে আমার শরীর, তোমরা যে বলছো না, একদম ঠিক। যত দিন যাচ্ছে শরীরটা এতটা দুর্বল হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তোমরা অনেকে বলছো মোটর বসাও, তুমি বলেছিলে পেমেন্ট পাওয়ার পরেই মোটর বসাবে। হ্যাঁ বলেছিলাম বন্ধুরা, কিন্তু ওই যে কি বলবো তোমাদের, মানে টাকা এদিকে ঢুকছে আরেক দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে আয়ুষের পুনের জন্য যেতে হবে, কাকে পাঠাবো, কিভাবে পাঠাবো আমি বুঝেই উঠতে পারছি না। একবার ভাবছি বুনুকে আর মাকে পাঠাবো নাকি, তারপর ভাবছি যে দুজনকে পাঠাবো। কারণ আমি চাই কি, এখন যেই সিচুয়েশন আমার, আমি চাই একজন গিয়ে আসুক, কারণ দুজন গেলে কিন্তু খরচাও আছে। এবার মাকে পাঠাবো, মা তো একা চিনতে পারবে না, বুঝবে না আমার বোন যতটা বুঝবে। আবার শুধু বোনকে দিয়ে পাঠাবো, তাও ভয় লাগে যে একটা বড় মানুষ না গেলে কেমন হয়। বোন যদিও বা বড়, তারপরেও বোন নিজেই সাহস পাবে না ওকে পুনে নিয়ে যেতে। মা গেলে একটা সাহস যে না বড় মানুষ। মা না বুঝুক, ডাক্তার না বুঝুক বা জায়গা না বুঝুক, অ্যাড্রেস খুঁজে না পাক, সেটা ডোনা করবে, কিন্তু ভাবছি মা যাবে শুধু একটা ভরসা, না একটা বড় মানুষ গেলে ভরসা, আমি নিজেও নিশ্চিন্তে থাকতে পারবো। তো এই যে এক একটা দিন কাটাচ্ছি, এক একটা সময় কাটাচ্ছি, তার মধ্যে কাজবাজ বন্ধ করে কিন্তু আমরা এখানে আছি বন্ধুরা। এই যে ব্লগিংটা, এটা করতে পারছি বলেই আজ খেতে পারছি। কারণ আমরা যদি ব্লগিং না করি খাবো কি? তবে ব্লগিংয়ের বাইরেও আমরা ফ্ল্যাটে যখন ছিলাম নানান কাজে যুক্ত হয়ে পড়েছিলাম, বিশ্বাস করো। কিন্তু সব কিছু তো ইউটিউবে বলা যায় না, যে যারা ব্লগ দেখো তারা ব্লগিংই দেখবে, শুধু ঘরের রান্না বান্না খাওয়া দাওয়া, বাকি তো আর কিছু শেয়ার করা হয় না তোমাদের সাথে। শুভ সকাল বলতেই ভুলে গেছি, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও শ্যুট করেছি তোমাদের জন্য। প্রমিস করেছিলাম যে কখনোই বাদ দেব না। দেখো কাঁঠালটাকে শুকোতে দিলাম, কালকে এক রোদ খেয়েছে, আজকে আরেক রোদ, হয়তো আজকে শুকিয়ে যাবে। কাঁঠালের সত্ত্ব, আম সত্ত্ব নয়, আম সত্ত্ব দেবো বলে আমও এনেছি। এই যে রোদ গেল, সময় পাইনি। এখন তো সময়ের ভীষণ দাম, যেদিন যেই কাজ করব বলে ভাবি সেদিন সেই কাজ কখনোই করতে পারি না, অসম্ভব হয়ে যায়। আর যেদিন চুপচাপ করে যায় সেদিন হয়তো হয়। মানে এখন সবটাই ডিপেন্ড করে, মানে আমার প্রত্যেকটা কাজ ডিপেন্ড করে আমার ছোট ছেলেটার ওপর। বিশ্বাস করো, ছোট ছেলেটা যদি মানে ঘুমোয় তাহলে সেই কাজগুলো হয়, আর যদি না হয়, তাহলে না ঘুমোয় তাহলে হয় না। তো এই হচ্ছে ব্যাপার। রিসেন্ট হচ্ছে একটু দুধ খাওয়াতে ভীষণ প্রবলেম হচ্ছে। তোমরা অনেকে বলেছো এটা খাও সেটা খাও, আমি ট্রাই করছি, যেটাতে ভালো ফল পাবো সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো দেখো এবারে 2 বালতি কাপড় কালকে কিন্তু ভিজিয়েছিলাম, ধুতে পারিনি, বৃষ্টি ছেলে কান্নাকাটি করছিল বলে, তাই আজ সকাল সকাল কাপড়গুলো নিয়ে বসে পড়েছি কাপড়গুলো ধোবো বলে। শুধু কাপড় নয়, সাথে দেখো কতগুলো বস্তা আছিল, ওই যে ফ্ল্যাটের আনা কাপড়গুলো, কিন্তু এই কয়টা ধুলে আমার শেষ হয়ে যাবে আর কি। এখানে কটা বেডশিট আছে বলো তো? 5টার মতন বেডশিট আছে। তো এই কটা ধুবো, আর এই যে এখানে বস্তাগুলো গামলার মধ্যে ভিজিয়েছি, বস্তা পাপোশ টাপোশ যা আছে এগুলো ভিজিয়েছি, তো এগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। তোমরা বলছো যে দিদিভাই মোটর বসাও, ট্যাঙ্কি জলের ট্যাঙ্ক বসাবো। এই বাথরুমটা যবে ধরবো না, বাথরুমের ছাদটা হয়ে গেলে আমি জলের ট্যাঙ্কি বসাবো। এবার এখন জলের ট্যাঙ্কি নিয়ে কোথায় বসাবো বলো তো? তারপর তোমরা বলছো মোটর একবারে লাগিয়ে পাইপ দিয়ে সেট করে নাও। তো দেখো খাপছাড়া কাজ করতে ইচ্ছে করে না আমার, যখন ধরবো তো একবারই। এমনিতেই আমাকে সবাই বলে আমি সব কাজ অর্ধেক করি, কিন্তু আমার অর্ধেক মানে আমি তো পরিশ্রম করি প্রচুর। একটা কাজ করে সেই কাজটাকে সত্যিই টিকিয়ে রাখার চেষ্টা করি। পরিস্থিতি এমন হয়ে যায়, এটা কিন্তু শুধু আমরা যে ব্লগিং করি তা নয়, দেখবে কিছু বাস্তব জীবনও যারা ব্লগিং করে না তাদের মধ্যেও সেই জিনিসটা হয়। তো আমারটা তো তোমরা দেখতে পাও। এবার এমন একটা সিচুয়েশন হয়ে যায়, তো বাথরুমটা তো আবার তো ঘরে হাত দেবই, বলছি এই তো সমস্ত কিছু শেষ হয়ে যাক, মানে আয়ুষের পুনে আগে আয়ুষকে পাঠাতে পারি যে কোনোভাবে, মানে ওর চেক আপটা হয়ে যাক, তারপরে বাবার কী মানে বাবা কেমন হয়, সুস্থ হয়, বা মানে বাবার উপর ডিপেন্ড করবে সবটা। কারণ এখন তো ঘরের কাজ বললেই তো আর ধরা যায় না, তাই না? বাবা সুস্থ হোক, তারপরে আস্তে আস্তে সব কাজ ধরবো।
এসেছি যখন, যাব না যখন, তো কাজগুলো তো করতেই হবে। কতদিন আর অত দূরে বাথরুমে যাব? তোমরা অনেকেই বলো যে কোথায় বাথরুম যাও হ্যান ত্যান, তো তোমরা তো জানোই আমার পুরনো ব্লগ যারা দেখেছো। তো কাপড় মেলে চলে আসলাম, জানি না কি হবে, আকাশটার যে অবস্থা, জানি না কাপড় শুকাবে কিনা। তারপরেও একটু হাওয়া হাওয়া আছে, কিন্তু না ধুয়েও তো উপায় নেই, তাই না? ধুতে তো হবেই। কাপড়গুলো কোনো রকম মেলে দিয়ে আসলাম পেছনে। তো এবারে চলো ভাত বসাবো। আর সেন্টার থেকে আজকে দিয়েছে ডিমের ঝোল আর ভাত আর কি। তো এই যে ডিমের ঝোল ভাত, ভীষণ খিদে পেয়ে গেছে। আর কালকের একটু ভাত আছে, সেটা আলু ভাজা দিয়ে একটুখানি ভাজবো ভাতটাকে। আর কি বানাবো আজকে, বানানোর মতো সেরকম কিছুই নেই, তো দেখি কি বানানো। বেগুন আলু বেশি কাটা ছিল, এটাকে হয় ভাজা ভাজা করবো, ওই যে এটার সাথে একসাথে মিশে একটা কিছু করব। আর যে কি করি দেখি, ভাবছি কচুর লতি আছে, দেখি কচুর লতিও করতে পারি। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আমি তো খাবো সেন্টারের ভাত আর ডিমের ঝোল আজকে দিয়েছে, আজকে খিচুড়ি দেয়নি, তো একটুখানি আচার দিয়ে খাবো আর কি। আর ঝোল আর কোথায়, ওই শুকনো ভাতই, ডিমের ঝোল অল্প একটুখানি দেয়, তো ডিম আর শুকনো ভাত একটুখানি, তো ভাবলাম একটুখানি আলু ভাজা করে নিই, ভাতটার সাথে খেতে পারবো। আর দিদা খাবে বলেছিল পান্তা ভাত, কিন্তু আমি বললাম না, পান্তা খেতে হবে না, ভাতগুলো একদম ভালো আছে, ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়ে তোমাকে ডিম দিয়ে আলু দিয়ে আমি ভেজে দিই, তুমি সেটা দিয়ে খেয়ে নাও। তো দুজনে মিলে সেটা দিয়ে খাবো। আর আয়ুষ কিন্তু স্কুলে চলে গেছে, আয়ুষের পাপা আজকে স্কুলে নিয়ে গেছে, আর আয়ুষকে একদম পুরো ভারী খাবার দিয়ে দিয়েছি, টিফিনও দিয়েছি, প্লাস ওকে খাইয়েও দিয়েছি, কারণ ছেলেটা খুব মানে খিদেয় কষ্ট পায় আর কি, অনেকটা দূর তো। তো ভাত যেহেতু সকালবেলা খেয়ে যায় না, আর ওর একটার দিয়ে কিন্তু ভাত খেতে বলেছিল ডাক্তার, কিন্তু এখন তার সেটা হয় না। আর স্কুলে আমার ভাত দিতে যেন কীরকম লাগে, ব্যাগের ভিতরে ভাত দেবো, শুধু ভাত দিলে তো হবে না, শুধু ভাত হলে না দেওয়াই যায়, যেমন ধরো একটুখানি ফ্রাইড রাইস বা কিছু বানিয়ে দিলে দেওয়া যায়, কিন্তু সময়টাও তো লাগবে। যখনই সকালবেলা উঠে টিফিন বানাবো তখনই আমার ছেলে কান্না করে, ওকে খাইয়ে দিয়ে উঠতে উঠতে লেট হয়ে যায়, তারপরে তো একটু মানে তাড়াহুড়োর মধ্যে কী টিফিন বানানো যায়। তো দেখো এখানে আমার জন্য একটুখানি আলু ভাজা নামিয়ে, এই আলু ভাজার মধ্যে দিদার জন্য কিন্তু ডিম দিয়ে দেবো, কিন্তু ডিমের আগে আমি ভাত দিয়ে দিই, তারপর সাইডের ভাতগুলো দিয়ে তারপরে মনে পড়ে এই বাবা ডিম তো দিলাম না, তারপরে সাইডের ডিমটা মামলেট করে আর কি দেই, মামলেট করে ভেজে তারপরে ভাতটাকে ভাজা করি। তো সকালের এই হচ্ছে আমাদের আজকের খাবার, দুজনেই ভাত খেয়ে নেব, আর যার জন্য পেট এর পুরো ভরা থাকবে আর কি। তো চলো এবারে ভাতটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দিদা একটু লবণ বেশি খায়, একটু লবণও দেবো, বেশ ভাতের সাথে কাঁচা লবণ খায়, আমি আবার কিন্তু ভাতের সাথে কাঁচা লবণ একদম পছন্দ করি না। আমার তরকারিতে যদি নুন নাও হয় তাও আমি নেই না, কারণ নুন খাওয়াটা খুব খারাপ, আর তার মধ্যে আমার নুন খাওয়াতে কোনো ইন্টারেস্টই নেই, মানে আমার কোনো কিছুতেই এখন বর্তমানে ইন্টারেস্ট নেই, মানে আমি শুধু কাজে ফোকাস দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। দেখো যারা বলছো তুমি টাকার জন্য কাজ করছো, টাকার জন্য এই করছো, ভিউজের জন্য এই করছো সেই করছো, দেখো সবাই তো টাকার জন্যই করে, তাই না? সংসারটা চালাতে হবে সেই টাকা দিয়েই, আজকে একটা যে কোনো কাজ করতে যাও সেখানেও টাকা লাগবে তোমাকে, তো আমিও তো সেটাই চেষ্টা করছি ইনকাম করা, তা বলে এ নয় যে ইনকাম করছি বলে আমি সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে বেরিয়ে পড়েছি, তা নয় কিন্তু। যার জন্য আমার মাথার চাপটা অনেক থাকে, অনেক, যে আমাকে ইনকামও করতে হবে প্লাস সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, দুটো দিক পুরো ব্যালেন্স করে চলার চেষ্টা করছি, কোনোটা কম কোনোটা বেশি নয়, তার মধ্যে তো দুটো বাচ্চা আছে, সংসার আছে, মানে বুঝতেই পারছো সব মিলিয়ে। তো ওইদিকে জুতোগুলো শুকোতে দিয়ে আসলাম, কালকে রাত্রে বাইরে ছিল বলে ভিজে গেছিলো হঠাৎ করে বৃষ্টি আসায়। তো বন্ধুরা ভাত তো ঘরে বসিয়ে দিয়ে এসেছি, এবারে কাটা হচ্ছে কচুরলতা। কালকে আমার যা একটা মানে আমার একটা যা আর কি কচুরলতা দিয়ে যায়, তো খুব নাকি ভালো, মানে এগুলো কিন্তু কেনা কচু না, এগুলো হচ্ছে ওই যে রাস্তায় যে কচুগুলো হয় না সেগুলো, তো এই কচুগুলোর টেস্ট কিন্তু একদম অন্যরকম ওই কেনা কচুরটার থেকে। ওই যে প্রায় ভালোই দিয়েছে, যে কটা দিয়েছে দেখো। আর কাঁঠালের বীজ, এই যে কাঁঠালের বীজ দিয়ে কচুরলতা দিয়ে বানাবো। আর আমি বসে কাটছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। লাইন তো মনে হয় আছে, গলা ধরবে না তো দিদা? না ধরবে, না ধরবে, তাই গলা না ধরে এখন না মূর্তি না মূর্তি গলা মরিছেন আমি সত্যি কথা বলতে দিদার কথা তোমরা কিছুই বুঝবে না, কারণ আমরা তো রাজবংশী মানুষ, আমাদের কথা যদি আমি আসতেও বলি তাও তোমরা ভালোভাবে বুঝতে পারো না, আর দিদা যেহেতু পুরনো মানুষ খুব তাড়াতাড়ি করে বলে তখন তোমরা আরও বুঝতে পারবে না। দিদা বলছে যে আমরা এক এক সময় লঙ্কা ছাড়াও রান্না করি, যখন সবজি থাকে না ঘরে, লঙ্কা থাকে না, পেঁয়াজ থাকে না, এরকম কচু বাগান থেকে এরকম লতি তুলে শুধুমাত্র তেল থাকে, একটুখানি দিয়ে ভাজা করি আর কি, আলু দিয়ে একটুখানি, যদি লঙ্কা না থাকে। তাই বলছে যে ঘরে লঙ্কাও থাকে না এক এক সময়, তো সেইভাবেও ভাজা করি, পেঁয়াজ দিয়ে ভালো লাগে, গলায় ধরে না, তো এই হচ্ছে ব্যাপার।
তো কচুরলতি কাটতে কাটতে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। আমি অনেকক্ষণ বিছানায় শুয়েছিলাম। তারপর দেখো যে ছেলেকে একদম পয় পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার। তো ভাবছিলাম আজকে হয়তো ব্লগিং করতেই পারবো না। তো আবার তারপর শুরু করলাম যে না, ব্লগিং করতেই হবে। কাজ যখন করছি তো ব্লগিং করতে কি, তাই না? যেই কাজগুলো করছি ক্যামেরা অন করে সেটাই করি। তো এই আর কি। তো তারপরে কাজবাজগুলো শুরু করলাম। তো সকালে যেহেতু আমরা দুজনে খেয়েই নিয়েছি, দিদা আর আমি, তো সেরকম একটা খিদে নেই। তো ভাবছি না, আগে কাজগুলো সারি, তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্নাটা করবো এখন, এটাই ভাবছিলাম। কারণ সকালে যেহেতু খেয়ে এসেছি। আবার কি হয়, যখন আয়ুষের বাবা আর আয়ুষ আসে, ওরা বলে যে আমরা হোটেল থেকে খেয়ে এসেছি। আয়ুষের বাবা আজকে একটু কাজে দরকারে কোচবিহারে গেছিলো, মাথামা গেল, কোচবিহার গেল, আবার ফালাকাটা গেল, 3টা জায়গায় গিয়ে একবারে আয়ুষকে নিয়ে বাড়ি ফিরছে, মানে 3টার দিকে ফিরবে আর কি বাড়িতে। তো সেক্ষেত্রে ওরা বলে হোটেলে খেয়ে এসছে, মানে আয়ুষকে আনার সময় আয়ুষের বাবার খুব খিদে পেয়ে যায়, যার জন্য আয়ুষের বাবা খেয়ে আসে। আর এই দেখো জানালাটা দিয়ে কী রোদ ঢুকে, তো জানালার পর্দা লাগাতে হবে, এখানে একটা সিঙ্গেল পর্দা লাগিয়ে রেখেছি, সেটাকেই ঠিক করে দিলাম আর কি। বিশ্বাস করো, কাজ করতে ইচ্ছে করছে না। এই যে দেখো আয়ুষও চলে এসছে, আয়ুষের পাপাও চলে এসছে, বাজে কিন্তু এখন 3টা। হ্যাঁ, কাজ করতে ইচ্ছে করছে না, কি যে শরীরটা টান দিচ্ছে, মনে হচ্ছে বিছানায় ঘুমিয়ে থাকি। এখনও কিন্তু কাপড় আছে কিছু, আর কয়েকটা কাপড় আছে গামলাতে। তারপরে আছে তোমার কি বলে সেটা, পুজো দেওয়া বাকি আছে। তারপরে যে বাবার এই যে প্লাস্টিকের এটা 2-3 দিন থেকে শুকাচ্ছে, একদিন তো বৃষ্টিতে ভিজলো জিনিসটা। তো আজকে ভালো করে শুকিয়ে এটাকে এখন ঘরে ঢুকিয়ে রাখবো। তারপরে পুজো আছে, এই আছে সে আছে। আর এইদিকে দিদাকে দেখো, পড়ে গেছে বলে কোমর নিয়ে হাঁটতেই পারছে না। কি করব, কিছু করার নেই। তোমরা অনেকে বলেছো এখন এমন একজনকে প্রয়োজন যে তোমার প্রত্যেকটা কাজে হেল্প করতে পারবে, সত্যি। কিন্তু এমন একজন তো নেই। ধরো দিদা তো আছে, শুধু ধরো একটু বাবুকে কোলে নিচ্ছে আর টুকটুক করে যেটুকু পারছে করছে, কিন্তু সমস্ত কাজ কিন্তু আমাকে সামলাতে হচ্ছে। যারা বলে হেল্পিং হ্যান্ড তো আছে, তো হেল্পিং হ্যান্ড কি বলবো আর তোমাদের। বয়স্ক মানুষ আমার কাজ করাতে যে কী কষ্ট হয়, যেই কাজটাই করুক না কেন খুব কষ্ট হয়। কিন্তু ওনারও দরকার আমারও। আমার দরকার বলে যে আমি গায়ের জোরে সব কিছু করাবো তা তো নয়, মানুষটাকে দেখে তো কেমন লাগে, তাই না? তো উনি শুধু বাবুকে নেওয়ার জন্য, তাও বাবুকে রাখতে পারে না, কান্নাকাটি করে, কি বলবো আর। তো বন্ধুরা, শরীরটা কেন ভালোই লাগছে না, মানে কি বলবো। এখনও অনেক কাজ আছে, এখন কিন্তু রান্নাবান্না আজকে হয়নি, রান্নাবান্না করবো। সকালে ওই ভাত ঠাত খেলাম তো আর খেতে ইচ্ছে করছে না। এদিকে আয়ুষের ব্যাপার, আয়ুষ বলে হোটেল থেকে খেয়ে এসছে আজকে আসার সময়। তো আয়ুষের ব্যাপার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আয়ুষকে নিয়ে একবারে খেয়ে দিয়ে এসছে। তো সেই জন্য আর বোধহয় আরও ঢিলামি লাগছে আর কি। তো ভাবছি করবো, স্নান টান করে লতাটা রান্না করে ভাত খাবো। দিদার আমি ভাত খেয়েছি একবার, তো লতাটা বেশিক্ষণ লাগবে না রান্না করতে। আর আজকে আয়ুষের স্কুল থেকে প্রিন্সিপাল স্যার এসেছিলো, এসে জায়গাটা দেখে গেল। কারণ বললো যে এখানে কি কোনো স্টুডেন্ট নেই, একজনের জন্য মানে যে স্কুলের গাড়ি হয় সেটাকে পাঠাবে। তো জায়গাটাও দেখে গেল, মানে কি এখন। তো আসলো বাড়িতে, আমি তো অবাক হয়ে গেছি পুরো। আমাকে লোকেশনটা পাঠাতে বললো, তো পাঠিয়েছি। তো যাকে চলো, আয়ুষ স্কুল থেকে এসে ওই ঘরে আছে। ছেলেটা এসে আমার স্নানও করেনি, কখন যে এই ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম কোথায় গেল দেখি, তো খুঁজতে দেখি এই যে এই ঘরে এসে ঘুমিয়েই পড়েছে ছেলেটা। তাহলে কতটা ক্লান্ত ভাবো। তো বন্ধুরা, কাঁঠালের যে রসগুলো দেখতে পাচ্ছ, তেল দেয়নি যার জন্য ওঠেনি, খেতে কিন্তু দারুণ হয়েছে। তাহলে তো এটাতে তখন তুলছিলাম, উঠতে হলে তেল দিলে কত সুন্দর। বাপরে, এমন শুকাইছে। ওদি শক্ত হয়ে গেছে। দিদা নাও, খাও না দিদা, এনো। হ্যাঁ, আর টেস্ট তো করো। কেন, কখন টেস্ট করছেন? কেন ভালো লাগে না? হ্যাঁ, আম সত্যের মতনই হয়েছে গন্ধটা, বলো। খালি এটা কাঁঠালের ফ্লেভার, জাল দিয়ে। তোমার মুখটা অন্ধকার হয়ে আসে কেন বাবা? যেমন হয় যে বৃষ্টি আসার আগে আকাশটা ধুম ধরে থাকে, তাই না?
কেউ বা বলছো আমার বারান্দায় গ্রিল লাগালে ভালো লাগে, আবার কেউ বা বলছো গ্রিল লাগিও না প্রিয়া, তোমার এই বাড়ির থেকে যে প্রকৃতিটা দেখা যায় ভীষণ ভালো লাগে। সত্যি বলছি, আমারও পার্সোনালি খুব পছন্দ যে গ্রিল লাগাবো না, সামনে কিছু একটা ডিজাইন করব, দেখতেও না বেশ লাগবে। তো দেখা যাক কি হয়, তবে এখন বলতে পারছি না। এখন পরিস্থিতি আমাদের ভীষণই খারাপ বন্ধুরা, পরিস্থিতি ভীষণই খারাপ, মন মেজাজও ভালো নেই, আর মানে কি বলবো, সব কিছুর দিক থেকেই খারাপ। তো সেই জন্য কাজ এখন করব না, দেখা যাক কি হয় পরবর্তীতে, সবটা পরে দেখবো এখন। তো এইদিকে দেখো, এই যে গ্যাস টেসগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি। মনে হচ্ছে না রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, এক তরকারি ভাত হয়েছে, তোমাদের দেখানো হয়নি। বেগুন আলু দিয়ে একটা ঘন্ট করেছি আর ভাত করেছি, সেটা হয়েছে। স্নানের আগে কিছু বস্তা পাপড় সেগুলো ছিল আর কি, রান্নাঘরের জিনিসপত্র যে লাস্টে বস্তার থেকে বার করেছিলাম সেগুলো ছিল। তো সেগুলো ধুয়ে ধুয়ে স্নান করে নিয়েছি। বললাম না এখনও রান্না হয়নি, রান্না করব। তার আগে ঠাকুর পুজোটা দিয়ে আসি। স্নান যেহেতু করেছি, স্নান করে খুশকি আবার খাওয়ালাম। আমি কখনো স্নান করে বিছানায় বসি না বা কোথাও বসি না, মানে ধরি না, আমি স্নান করে ডিরেক্ট ঠাকুর পূজা দিতে চলে যাই। কিন্তু আজ এই যে খুশকে খাওয়াতে হলো, আজ না সেদিনও খাওয়াতে হয়েছিল। এখন বাচ্চা আছে, এখন উপায় নেই, তাই না? তো চলো খুশকে খাইয়ে ঠাইয়ে যে এখন চুল টুল আছড়ে নিলাম। চুল এইভাবে ছাড়া আমি কিছুতেই থাকতে পারি না, আমার জন্য কেমন উসপিস উসপিস লাগে। চুলটা যে শুকাবে সেইটুকু মাথায় দিয়েছি তেল কালকে, আজকে আর শ্যাম্পু দিইনি, কালকে দিব। গরম লাগে বেশি আমার, এই জন্য ক্লিপটা নিয়ে নিয়েছি। কখন যে চুল খোপা বাঁধবো কোনো ঠিক নেই। আমি চুল এইভাবে ছেড়ে, মানে ভিজা চুল ছাড়তে পারি না, শুকনা চুল ঠিক আছে, ভিজা চুল ছাড়তে পারি না। তো চলো করে পুজো দিয়ে নিলাম। এই যে এদিকে আয়ুষ পাপা এখনও ঘুমাচ্ছে, কত ডাকছে ওর বাবা স্নান টান কর, যে গরম দিয়েছে কি বলবো। তো এখন এই যে মা এসছে, দেখো এখন জয় কোলে নিতে পারে, দেখো আগে কোলে নিতে পারতো না, এখন কোলে নিতে পারে। পাপা কার কোলে হচ্ছে তুমি? মামা কোলে, মামা কোলে, কিদু কিদু। দেখো সিঁদুর দিয়ে কি অবস্থা, ঠাকুরের সিঁদুর প্লাস আবার আমি সিঁদুর দিয়েছি, লাল হয়ে গেছে পুরো। চুলটা বেশিক্ষণ ছেড়ে রাখতে পারলাম না, তো আজকে বাইরে রান্না করব। দেখো কত সুন্দর গ্যাসটা আছে, মানে গ্যাসটা ভরেছে আর কি। তো বাইরে রান্না করব। এই যে পেটে খিদে নেই সেরকম একটা, তাই তাড়াহুড়ো নেই, আস্তে আস্তেই রান্না করছি। কচুরলতিটা দিয়ে দিলাম সেদ্ধ। এরকম বাইরের পরিবেশে রান্না করতে আমার তো বেশ ভালো লাগে। শুধু এখন সময়ের অপেক্ষা, মানে সময়ের মানে অপেক্ষা বলছি কেন, সময়ের অভাব, যার জন্য হয়। বৃষ্টি আসবে বলে চলে আসলাম, দেখো এখানে বৃষ্টি আসবে, হাওয়াটা কি সুন্দর। এখানেই রান্নাটা করিস। হ্যালো, তো কচুরলতা বানানো হয়ে গেছে, আমার খাওয়াও শেষ, কারণ পুচকা কান্নাকাটি করছিল তাই তাড়াতাড়ি খেলাম। প্রচণ্ড ঝাল হয়েছে, লতাটা এত টেস্ট হয়েছে কি বলবো। খালি কারেন্ট ছিল না বলে মশলাটা বাড়তে পারিনি, বাদ বাকি সব কিছু পারফেক্ট। তাও পেঁয়াজটা মানে লবণ দিয়েছি তো, পেঁয়াজ একদম মানে ইসে হয়ে গেছে, একদম দারুণ। বন্ধুরা আজ সারাদিন জানি না কতটুকু কি ব্লগ করেছে। আজ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, মাথা ঘুরেছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপরেও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে আয়ুষের বাবা একটু মোমো নিয়ে এসেছিল, মোমোটাকে একটু ফ্রাই করলাম। এই দেখো কেমন লাগলো গো মোমোটা, ভালো লাগছে। তো ফ্রাই করলাম। আয়ুষও মোমো ভালোবাসে ভীষণ, এর ওর জন্য রাখলাম। আয়ুষ তো টিউশনে, ভালো লাগছে। দারুণ লাগছে। তো বন্ধুরা মানে কিছু বলার জন্য আসলাম আর কি। কি অমন কথা হবে না, আমি কি বলবা তাই ভাবতেছি। তো আমি তো ধরে নাও মানে সবসময় সময় পাই না, তবু মানে যদি একটু সময় পাই আর কি দেখি কন্ট্রোভার্সি মানে হচ্ছে আমাকে নিয়ে। তো কিছু করার নেই, কারণ আমার মানে কাজ নেই, ঠিক আছে। তো আমি বাবাকে দেখার এই যে সময় পাই, মানে আমার সারাদিন আর কাজ কি, শুধু বাবাকে দেখা, তার জন্য সময় পাচ্ছি আর কি। তো আমি মানে আমাদের যে কত কাজ যে মানে পেন্ডিং হয়ে পড়ে আছে, যেগুলো কাজ আমরা করতে পারছি না। যেমন একটা জিনিস বুঝতে পারছি, যেমন লাইভ হতে পারছে না, ব্র্যান্ড প্রমোশন বন্ধ আছে, নিজের ব্লগিংটা করতে পারছি না। কারণ এখন মানে এত তাড়াতাড়ি ফাস্ট যে আমার দৌড়াইতে লাগে, সেখানে আমি ক্যামেরা শ্যুট করার সব সময় পাচ্ছি না। সকালে এখান থেকে বার হয়ে স্কুলে দিয়েই সোজা ওখান থেকে মাথা চলে যেতে হয়। ওখান থেকে দেখে বাবাকে মেডিসিন কিনে দিয়ে আর শরীর টরীর পরিষ্কার করে দিয়ে চলে আসি। যেটা আমার পরিশ্রম কমানোর জন্য যেটা কী করলো, একজন টোটোওয়ালাকে মানে ঠিক করলো আর কি। সে মাসে 9,000 টাকা চাচ্ছে। তাহলে সেই কাজটা আমি করছি, কারণ এই কাজটা যদি আমি না করি তাহলে অন্য একজন করলে সেখানে আমাদের 9,000 টাকা পেই করতে হয় আর কি।
তার মানে যদি আমি ওইটা কাজ করি তাহলে আমার স্যালারি ধরে নাও 9,000 টাকা, যদি বাইরেও করি তাও তবুও তো 9,000 টাকা, নাকি কথাটা না না ঠিক বলছো। তো সেগুলো কাজ আমার করতে লাগছে। তারপরে ধরে নাও প্রিয়াকে তো শ্যুট করে দিতে পারছি না, কারণ ওর ব্লগিং চ্যানেলের মানে তারপরে প্রমোশন ভিডিও হোক আর এমনি শর্টস ভিডিও ক্যামেরাটাতে ধরবো সেই সময়টুকু পাচ্ছি না। নিজের ছোটো বাচ্চাটাকে যে কোলে নিব, কারণ শরীরটা এতটা পরিমাণে ক্লান্ত হয়ে যায়, মানে নিজের বাচ্চাটাকেও এসে কোলে নিতে পারি না, তবু মানে কিছু কিছু সময় কোলে নিতে হয়। তো আর চুপচাপ বসে থাকবো না এটাই ভাবছি, কারণ আমাদের তো জানোই যে ব্লগিং না করলে আমাদের পেটে খাবার জুটবে না। তো অনেক এই 2 মাস থেকে অনেক ক্ষতি হয়ে গেছে আর কি, অনেকটা পিছিয়ে পড়েছি, অনেক ইনকাম কমে গিয়েছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আরও খারাপ অবস্থা চলে আসে। তো যা হয় সেটা পরে দেখা যাবে, আবার নতুনভাবে কাজ শুরু করব, সেটা আমার যতটুকুই পরিশ্রম হোক আর কোনো উপায় নেই, লাইভ শুরু করব, আমারও যত পরিশ্রম হোক লাইভটা শুরু করব। কারণ একবার যদি আমাদের ইনকাম কমে যায় তাহলে অনেক কিছু মানে পরিস্থিতি খারাপ হবে, কারণ আমাদের এখনও ঘরের অনেক কাজ বাকি আছে যেগুলো কাজ আমাদের করতে হবে, কারণ এখন তো মানে দুটো ছেলে, তাদেরও ভবিষ্যৎ আমাদের করতে হবে। মানে এই বয়সটাই যদি পরিশ্রম না করি মানে বুড়ো বয়সে তো আর করতে পারবো না। যেই ব্র্যান্ড প্রমোশনগুলো ডিল করা যে বছর, সেই কাজগুলোকে আমরা পেন্ডিং করে বসে আছি, সেগুলো তো স্টার্ট করতে হবে বলো। তো হয়তো কারো মনে হয় যে ও আমি তো কোনো কাজ করি না, মানে আমি তো আমাদের এটাই কাজ, আমি তো সবসময় ব্লগ করতে পারি না বা আমার কাজ কেউ বুঝবেও না, মানে যেটা যাদের যেমন সমস্যা তারা সেটা বুঝবে। আমি ব্লগ করি, আমি দেখাই, ও কিন্তু দেখায় না, ওর ক্যামেরা থাকলেও অন করার হয়তো সময়টাও পায় না সেই। তো সেটাই আর কি, যারা বলো সেখানে যদি আমি আজকে মানে প্রিয়ার পিছনে না থাকি তাহলে আমাদের ধরে নাও 15,000 বা 16,000 টাকা দিয়ে একজন লোক রাখতে হবে তাকে হেল্প করার জন্য, আর আমারও তো খাটনি হয়ে যায় একা একা, আর ও কয়েক ঘন্টা টাইম দিবে। তো চলো, তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর কাজ পেন্ডিং, তারপরে কাজ লাইভ হচ্ছে না, এই হচ্ছে না। লাইভ তো শুরু করতাম, বাচ্চাটা একটু বড় হলে শুরু করতাম, কিন্তু এখন দেখছি যে আমার এখানে প্রোডাক্ট পড়ে থাকলে ইঁদুরে কেটে সব নষ্ট করবে। আমার ফ্ল্যাটে ঠিক ছিল প্রোডাক্টগুলো, ফ্ল্যাটে তো হলেও আর একটু দেরি করে করতাম, কিন্তু এখানে যে ইঁদুরের অত্যাচার, এখন যদি আমি লাইভ শুরু না করি ইমিডিয়েট, জানি অনেক কষ্ট হবে, তারপরেও শুরু করতে হবে। তারপরে এটা মানে আমরা লাইভ করব আর কি, এখন বেশি দাম রাখবো না, কেনা দামে আর কি প্রোডাক্টগুলো ছেড়ে দেবো, কারণ যেগুলো আছে ইঁদুরে কাটার থেকে তোমরা ইউজ করবে তাও ভালো, সেই লাভ রাখবো না, যেটা কেনা দাম সেই দামে আমরা সেল করবো। কবে লাইভ আসবো বলে দিব, একটু কষ্ট হবে বাচ্চা নিয়ে, কিন্তু তারপরেও লাইভটা করব, কারণ দেখছি যা ইঁদুরের অত্যাচার, কাটলে সব নষ্ট হয়ে যাবে। আমাকে বলছে প্রিয়া আমাকে লাইভ করতে, কারণ আমি নাইটি সম্পর্কে কি বলবো বা কাপড় সম্পর্কে কি বলবো সেটা এখন তোমরা যদি চাও আমি লাইভ করব তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? লাইভ করবে, তো লাইভে কমেন্ট করো, আমি সেটা যতটুকু পারবো বোঝানোর চেষ্টা করবো তোমাদের, এই কাপড় কোয়ালিটি কী কী কী। তো মোদ্দা কথা হচ্ছে, দেখো যার প্রফেশন, যেটা আমাদের প্রফেশন ভিডিও করা, আমরা দুজনে ভিডিও করি, এটা দুজনেই করি। আমাকে ক্যামেরার সামনে দেখো বলে যে আমিই করি তা কিন্তু নয়, ক্যামেরার পেছনে যে থাকে সেটা কিন্তু ও। সবসময় যদিও বা সময় দিতে পারে না, তারপরে যতটুকু সময় দেয় এখন আপাতত ওইটুকুই অনেক। ফ্ল্যাটে থাকতে দেখেছো সবসময় কিন্তু দুজনেই করেছি, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। এবার যে বলে যে এই করে না সেই করে না, বাড়িতে আছে বলে দায়িত্ব কর্তব্য না, কাজগুলোকে আমরা স্যাক্রিফাইস করে কিন্তু প্রথম যেটা দায়িত্ব সেটা করার চেষ্টা করছি। আর ব্লগিং করছি, সেখান থেকে তো একটা আর্নিং হচ্ছেই, তো বাকি কাজ কিন্তু আমাদের সব বন্ধই আছে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আর একটা ব্লগে কালকে দেখা হচ্ছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই আমরা দুজনে মিলে একটু গল্প করছি, রাত কিন্তু অনেক হয়েছে, প্রায় 10টার কাছাকাছি বাজে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।